বংরন ও তার দিদি দীপিকার মধ্যে ভয়ঙ্কর ঝগড়া হয়েছে, ভয়ঙ্কর মারামারি হয়েছে এবং সেই ভিডিও রীতিমতো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে। কিন্তু এই ঘটনার পর সোশ্যাল মিডিয়া ইউজাররা কাকে সমর্থন করছে, কার পাশে এসে দাঁড়িয়েছে? বংরনকে সমর্থন করছে নাকি তার দিদি দীপিকাকে সমর্থন করছে? আপনারা সকলেই দেখেছেন যে বংরন সোশ্যাল মিডিয়ায় কীভাবে বলেছে যে তার দিদির স্বামী ঘুষ দিয়ে চাকরি পেয়েছে এবং তারপরই তার দিদি দীপিকা বংরনকে ঘর থেকে বের করে দেয়। এবং এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর দর্শকেরা বিভিন্ন মন্তব্য করেছেন সোশ্যাল মিডিয়ায়। আরিসপা খান নামে একজন ফেসবুক ইউজার লিখেছেন, এরকম অনেক বোন আছে যারা একটা ভাইয়ের ভালো থাকা সহ্য করতে পারে না। আমি তার জীবন্ত প্রমাণ। আরে তোমার তো বিয়ে হয়ে গেছে, তুমি সুখে সংসার করো আর ভাইটাকেও সুখে থাকতে দাও। কিন্তু না, বাবা মা আর ভাইয়ের সংসারে এদের নাক গলাতেই হয়। আসলে এরা স্বার্থপর, এদের কাছে টাকাই সব। এরা ভালোবাসা বুঝে না, বুঝবে একদিন, সেদিন কেঁদেও লাভ হবে না, আর সেই দিন খুব তাড়াতাড়ি আসবে। সোনাই সোনাই নামক একজন ফেসবুক ইউজার লিখেছেন, যতই যাই হয়ে যাক না কেন নিজের জামাইবাবুর কথা এভাবে পাবলিকেলি বলা ঠিক হয়নি। এতে চাকরি চলে যেতে পারে, তখন ছোট ছোট দুটো বাচ্চার কি হবে? তোমাদের তো অনেক টাকা আছে, জীবনযাত্রার মান তো তাই বলে। নিজের বউকে নিয়ে দূরে কোথাও ভাড়া বাড়িতে থাকো, সমস্যা মিটে যাবে। দূরে দূরে থাকলে সম্পর্ক এমনই ঠিক হয়ে যাবে। সুলতা দাস নামক একজন ফেসবুক ইউজার লিখেছেন, তোমাদের বাড়ির ব্যাপার এরকম সোশ্যাল মিডিয়ায় আনার কোনো দরকারই ছিল না ভাই, নিজেদের মধ্যে মিটিয়ে নাও সব কিছু। তিথি হালদার লিখেছেন, দিদি তো পুরোই ডেঞ্জারাস, কিন্তু কথা আছে বোনের জামাই ঘুষ দিয়ে চাকরি পেয়েছে, তাতে ভাইয়ের সমস্যা কি? নিশ্চয়ই আগে পিছনে কোনো কথা আছে, একতরফা বিচার করা উচিত না। দৃষ্টি সরকার লিখেছেন, আবার ভিউজ কামানোর ধান্দা, উফ এদের নাটক আর কত দেখবো রে বাবা। কৃতি রয় লিখেছেন, ঘুষ নিয়েছে, যা নিয়েছে কোর্ট বুঝবে, এটা পাবলিক করা উচিত নয়। দিদি জামাইবাবু কথা বাদ দিলাম, ছোট ছোট বাচ্চাগুলোর কথা ভেবে রন্দার ঘুষের কথা পাবলিক করা উচিত হয় নাই। অনিন্দিতা দাস মৌ লিখেছেন, এসব অশান্তি এই মহিলাই ডেকে এনেছে। রন প্রীতির কী হয়েছে এটা নিয়ে ভিডিও করেছিল, ওদেরটা ওরা মিটমাট করে নেবে, তুই ভিডিও করে অশান্তি বাড়ালি কেন? আর এখন ভাই উচিত কথা বলায় বর বউ দুটোরই জ্বালা ধরছে, তাই এসব করছে। আর মাসিমা, আপনি ছেলের কাছে থাকতে হবে, এখন আপনার ছেলে আর ছেলের বউ আপন, মেয়েও তো পরের বাড়িতে থাকবে, আপনাদের কিছু হলে রন প্রীতি দেখবে, তাই সব মিটমাট করে নিন আর ওই মহিলাকে ওর বাড়িতে পাঠিয়ে দিন। কিয়া ভক্ত লিখেছেন, রন দাদার দিদিভাই এত নোংরা, উনার ভালো মানুষের মুখোশটা দেখে তো বোঝা যায় না, খুব ন্যাকা ন্যাকা ভাব দিয়ে থাকে। তো বিভিন্ন ইউজার বিভিন্ন কথা বলছেন। আপনাদের এই ঘটনা নিয়ে কি মন্তব্য অবশ্যই আপনারা কমেন্ট বক্সে লিখে জানাবেন।